सालेहा बायत्ता एक को दके अजदर से इल्म आलिमे गर्दद नेकू या शायरे शीरी सखुन करनेहा बायत के एक संग खारज आफताब लाल गर्दद वर बदख्शा या अकीकंदर यमन माहे हा बायत के एक पुंबदाना बाद काश्त जाम गर्दद शाहिदे राया शहीदे रा कफन। পৃথিবীর কোনো কিছুই হঠাৎ করে এমনি এমনি হয়ে যায় না, এমনি এমনি হয়ে যায় না, এর পিছনে অনেক লম্বা ইতিহাস থাকে এবং সেই ইতিহাসটা জানতে হয়, তারপরে সেই ব্যাপারে মন্তব্য করতে হয়। অনেক ইতিহাস লম্বা, অনেক কিছু লাগে। এই যে একটা জামা, কবি বলতেছেন এই যে মেয়ে তুমি দেখতেছো যে একটা মানুষ সুন্দর একটা জামা গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, শুটকোট গায়ে দিয়ে বসে আছে, দেখতে লোকটাকে খুব সুন্দর দেখা যেতেছে। এই যে লোকটাকে সুন্দর কাপড় চোপড়ে যে সুন্দর দেখা যেতেছে, তুমি কি হিসাব করছো যে এই সুন্দর কাপড়টা তার গায়ে চড়তে এর উপর দিয়ে কত ইতিহাস রচিত হয়েছে? কোনো একজন, কোনো এক মা অথবা কোনো একজন বৃদ্ধ বাবা কোনো একদিন কোনো একটা গ্রামে একটা তুলার গাছ লাগাইছিল, একটা তুলার গাছ লাগাইছে, তারপরে সেই তুলার গাছে পানি দিছে, সেটাকে পরিচর্যা করছে, সেই তুলার গাছটা বড় হয়েছে, তারপরে সেই তুলার গাছে তুলা হয়েছে, তারপরে সেই তুলাটা একজনে নিয়ে বাজারে বিক্রি করছে, তারপরে সেই তুলাটা আরেকজনে কিনে নিয়ে সেটা মিলে নিয়ে গেছে, মিলে নিয়ে তারপরে সে ওই মিলের মধ্যে সেই তুলা দিয়ে সুতা বানাইছে একজনে, তারপরে সেই সুতা আরেকজনে কিনে নিয়ে, তারপরে কটন মিল থেকে সুতা কিনে নিয়ে তারপরে আরেক মিলে নিয়ে সেটাকে কাপড় বানাইছে, তারপরে সেই কাপড়টাকে আরেক জায়গায় নিটিং করছে, ফিনিশিং দিছে, কত কিছু করছে, তারপরে সেটা বাজারে আসছে, সেটা আরেকজনে কিনে নিয়ে দর্জির দোকানে দিছে, তারপরে সেই দর্জি কত কত যত্ন নিয়ে সেটাকে কাটছে, তারপরে সেলাই মেশিনে কত সুন্দর করে সেলাই করছে, সব সুন্দর করে সেলাই টেলাই করে তারপরে এটা আবার ধুলাইতে পাঠাইছে, তারপরে সেটাকে ধুলাই দিয়ে ইস্ত্রি করে প্যাকেট করে তোমার কাছে পাঠাইছে, তুমি ঝাড়া দিয়ে গায়ে দিয়েছো, তোমার সুন্দর লাগে। এখন তুমি যদি বলো আমি কিনছি আর গায়ে দিছি, কিনছি আর গায়ে দিছি, এত সহজ না যে কিনছো আর গায়ে দিছো। বলেন এই জামাটা গায়ে দেওয়ার পিছনে কত বছর আগে কোন এক গ্রামের এক মা অথবা একজন বাবা কত যত্ন করে তুলার গাছ লাগাইছে, সে হলো তোমার এই জামার, তোমার যে সুন্দর দেখা যেতেছে এটার জন্য তুমি তার কাছে ঋণী। এখন তুমি সুন্দর জামা গায়ে দিয়ে তার কথা ভুলে যাও না। এটা হলো মানুষের চরিত্র, মানুষ পিছনের কথা মনে রাখতে চায় না, ভুলে যায়, খালি যা চোখে দেখতেছে সেটাই মানুষ দেখতে চায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইতিহাসের এই চর্চাটা আমি এই জন্য করলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এখন মোহাম্মদপুরে এই নতুন এলাকা, বিশাল এই বসিলাকে কেন্দ্র করে যে নতুন নগর গড়ে উঠতেছে, এখানে দেখতেছি অনেকগুলো ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো আমাদের এই এলাকায় নতুন যারা বসতি স্থাপন করতেছে তাদের দ্বীনি শিক্ষার চাহিদা পূরণ করতেছে। উচিত তো ছিল এই রাষ্ট্রের, উচিত তো ছিল এই দেশের, এই রাষ্ট্রের মুসলমানদের প্রতিটি সন্তানের কোরআনের শিক্ষার ব্যবস্থা করা এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, ফরজ ছিল রাষ্ট্রের জন্য এগুলো করা। কবে যে রাষ্ট্রের জন্য এটা করা ফরজ ছিল কেন? কারণ এই রাষ্ট্র কেমনে গড়ে উঠছে, খালি হঠাৎ করে একজনে এসে ঘোষণা দিছে যে বাস এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, অথবা আরেকজনে খালি ঘোষণা দিয়ে দিছে যে বাস কালুরঘাট থেকে এরপরে রাষ্ট্র হয়ে গেছে। ব্যাপারটা এত সহজে হয় নাই। এই রাষ্ট্র হওয়ার পিছনে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে কত মানুষের রক্ত দিতে হয়েছে ইতিহাস পড়ে দেখবেন। 190 বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করে ব্রিটিশকে খেদাইছে। মধ্যখানে আবার কলকাতার দাদা বাবুদের সঙ্গে আরেকটা লড়াই করতে হয়েছে। ওরা চায় নাই যে এই বাংলাদেশে ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সভ্যতা গড়ে উঠুক, ওরা চায় নাই। এই জন্য দেখেন না 24-এর বিপ্লবের একটা বড় স্লোগান কি? দিল্লি না ঢাকা। এর অর্থ বুঝেন? দিল্লি না ঢাকা, খালি তো কোন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এর অর্থ কি? এর অর্থ হলো এখানে একটা লড়াই ছিল, 100 বছর ধরে এখানে একটা লড়াই ছিল। ওরা চায় নাই যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন মুসলমানদেরকে নিয়ে টিটকারি করছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কইছে এই জবনের পোলাপানকে আবার পড়ালেখা কিসের? নাউজুবিল্লাহ।
বলে মুসলমানরা তো চাষা ভুষা ক্ষেত, এই ক্ষেতের পোলাপান আবার কি বিশ্ববিদ্যালয়ে পড়বে? কেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করা হইতেছে? এটা নিয়ে রবীন্দ্র বাবুর অনেক আপত্তি ছিল। এমনি হয় নাই ঢাকা, এই ঢাকাকে যেন কোনোভাবেই এখানে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, একটা দেশ যেন গড়ে না উঠে, একটা রাজধানী ঢাকায় যেন না হয়, এই ঢাকার রাজধানী ঠেকানোর জন্য কলকাতা কম চেষ্টা করে নাই। সহিংস আন্দোলন করছে, নাম দিছিল সহিংস আন্দোলন, মানে জঙ্গিবাদী আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুর করছে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় করলো যেই লোকে, এর নাম হলো নবাব স্যার সলিমুল্লাহ। নাম শুনছেন? এই সলিমুল্লাহ সাহেব, নবাব সলিমুল্লাহ নিজের ব্যক্তিগত কয়েক শত একর জমি দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় করার জন্য। তারে নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আয়োজন নাই, আয়োজন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায় হারা। নিজের বাপরে বাপ ডাকতে লজ্জা লাগে, আর আরেক বেটারে বাপ ডাকতে তোমাদের খুব মজা লাগে। ফাজিল গুলি জানি কথাকার। ইতিহাস পড়বেন, জানবেন এগুলা। বাংলাদেশ এমনি হয় নাই। এই ঢাকা যেমন, ঢাকার যেন উত্থান হয়, ঢাকা যেন আধুনিক হয়, ঢাকা যেন বড় হয়, এটা কোনোদিন কলকাতা চায় নাই। তারপরে আস্তে আস্তে ঢাকা হয়েছে মুসলমানদের অবদান। এই নবাব স্যার সলিমুল্লাহরা চেষ্টা করছে ঢাকা যেন উন্নত হয়, এখানে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষ, এখানে যেন মার্কেট হয়, বাজার ঘাট হয়, শিক্ষাঙ্গন হয়, মসজিদ মাদ্রাসা হয়, বিশ্ববিদ্যালয় হয়। এই যে ঢাকার শহরকে যে মসজিদের শহর বলা হয়, এমনি বলা হয় নাকি মিয়া? এই ঢাকার শহরে যেন মসজিদে ভরে যায়, নবাব স্যার সলিমুল্লাহরা তখন থেকে এটা চেষ্টা করেছেন যে এই শহরে, শহর বাড়বে মসজিদ হবে, শহর বাড়বে মসজিদ হবে, এই শহরটা যেন মসজিদের শহর হয়। শত শত বছর ধরে মুসলমানরা, আমাদের বাপদাদারা চেষ্টা করে এটাকে মসজিদের শহর বানাইছেন। দিল্লি না ঢাকার অর্থ বুঝেন? মসজিদের শহর হবে না মন্দিরের শহর হবে? মসজিদের শহর, মসজিদের শহর, এই হলো দিল্লি না ঢাকার অর্থ।